একটা বেগুন 1 কেজি। ও সেই বেগুন, সেই বেগুন। আমার বুকটা আলাদা, পানি পড়তেছে উপরে। নতুন হিসু করতেছে তো দেখলাম বাচ্চা। খালামার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে চশমা পরে। মুরব্বি এখন তো হাসতে হবে, কাঁদানো যাবে না। না কামতেছি না। চিন্তা করিয়ে না, সবাই আছে, দোয়া দরদ পড়ে নেন একটু সবাই। রোজের চোখ ঝলঝল করতেছিল। রোগী অপারেশন করে আসতে দেখে বোঝা যাচ্ছে, পরিবেশ দেখে। ব্যাগটা হচ্ছে ওয়াও, বিশাল বড় সাইজের তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অপারেশন ডে। ইতি আন্টির একটা ব্লকের অপারেশন হবে ইনশাআল্লাহ। আজকে সকাল সকাল নাস্তায় হচ্ছে বিশাল বড় বেগুন, আব্বুর পেঁপে ভর্তা। পুরো একটা বাস্ট মারে তো, একটু ছিদ্র থাকলে বাস্টটা মারবে না। এই হলো উদ্দেশ্য, আর কিছুই না। দাঁড়া, একটু এত বড় বেগুন একটু তেলটা মারি দিই, চোচাটা উঠাও সুবিধা হবে, উঠতে সুবিধা হবে। হ্যাঁ, বেগুন রে তোর কত যত্ন রে। সেটা তেল মালিশ হচ্ছে সকাল সকাল, শীতের সকাল। কাটাওয়ালা বেগুন ভালো স্বাদ। দেখো এত বড় বেগুনটাও কাটা। কাটা বলতে এটা স্বাদ বেশি হয়। হ্যাঁ, স্বাদ বেশি হয়। আমি এই বেগুনটা কিনছি হচ্ছে 80 টাকায়। কথা হচ্ছে এত দাম দিয়ে কেন কিনছি, কারণ এই বেগুন আর কোথাও পাওয়া যায় না। এটা একটু স্পেশাল বেগুন। না সত্যি কথা, আমিও দেখি না এত বড় বেগুন। আমরা গাছ লাগাই আসছি, এখন হইছে কি এরকম বেগুনের? হ্যাঁ, বড় বড় মাশাআল্লাহ। গাছ কেটে রে তো ছেলে পায় গাছ কেটে। কেমন লাগতেছে? কাকের ওষুধটা আলহামদুলিল্লাহ, এত ব্যাটালিয়ার ভালো তো লাগারই কথা। ভাত খাতার আগে বেগুনটা খুব ভালো, সবাই প্রশংসা করতেছে। এদিকে আসেন, নরম হয় তো তুলার মতো নরম হয়ে যাচ্ছে। এখন খালি আমাদের একটাই টেনশন, পোকা না থাকলে হলো নাকি। আল্লাহর ভরসা। পোকা থাকলে ভালো, কেমিক্যাল দেওয়া নাই। ও আচ্ছা আচ্ছা, মেডিসিন দেওয়া নাই, প্রোটিনও আছে, প্রোটিনও আছে। বেগুন আমাদের পুরানো হয়ে গেছে, জবরদস্ত। এখন শিল্পী ভর্তা বানাবে। এখানে হাতে ছোঁয়ার ভর্তা হবে আজকে, মাশাআল্লাহ। ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর লবণ। না হ্যাঁ, স্বাদ অনুযায়ী, বুঝছো? তেল একটু ভর্তায় ভালো লাগে। এখন এটা দিয়ে, এটা সাইফান একটা গরম গরম রুটির সাথে বেগুন ভর্তাটা দিয়ে একটা রুটি না খাইয়ে স্কুলে যাওয়াই যাবে না সাইফান ভাইয়া। সাইফান স্কুলে যাওয়ার আগে সাধারণত নাস্তা করে না, বাট আজকে আমরা রিকোয়েস্ট করতেছি হ্যাঁ যেন সে খায়। একটু চটকা জিনিসটা রান্নার মতন হয়ে গেল, দেখছো? এখন এর সাথে মিলাই দিলে হয়ে গেল স্বাদের ভর্তা। দাঁড়াও, আমাদের বাসার আমি দেখলাম এমন কেউ নাই যে বেগুন ভর্তা পছন্দ করে না, ফ্যামিলির সবাই পছন্দ করে। আর রুটি দিয়ে বেগুন ভর্তা যা লাগে না। পাপা এত শখ করে 1 কেজি ওজনের বেগুনটা আনছে। বেগুনটা আল্লাহর রহমতে এত বড় হইলেও পোকাও নাই, বিচিও খারাপ না, মানে নরমই, মানে কচি কচি আছে। বেগুনের জাতটা খুবই ভালো। কামে দেখো 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 আসো না, আলহামদুলিল্লাহ ভালো, পচা হয় না। আলহামদুলিল্লাহ হইছে সব ঠিক। এমনি পারফেক্ট পারফেক্ট, বেগুনটা খুবই সুন্দর। হ্যাঁ, বাই বাই, আল্লাহ হাফেজ। কারা কারা আজকে সাইফান রিকশায়? তিন রহমান। আরে স্কুলের ছাত্র হয়ে গেলাম সাইফান দাদার সাথে। আমিও একজন স্টুডেন্ট এখন মনে করতেছি, তার প্রতি তিনি আমার রুটিন এ এটাই শিডিউল আছে। এভরিডে মর্নিং গো টু স্কুল উইথ দাদার সাথে। দাদা ইজ ভেরি হ্যাপি, থ্যাংক ইউ। আব্বুকে হলো নাস্তা দিয়ে দেওয়া হলো, কারণ ওরা স্কুল থেকে আসতে আসতে দেরি হবে। এই যে বেগুন ভর্তা, পেঁপে ভর্তা। আব্বু পেঁপে ভর্তা খাচ্ছে না, তাই বকা দেওয়া হচ্ছে। এই যে পেঁপে ভর্তা, বেগুন ভর্তা। বেগুন ভর্তা কেমন লাগলো? পেঁপে ভর্তা, বেগুন ভর্তা, রুটি, শসা। জবরদস্ত নাস্তা, সেই না? অনেক মজা, অনেক মজা। বিয়ের খাওয়া শেষ? দেখতেছি না, বিয়ের খাওয়া শেষ, বিয়ের ফার্স্ট। এই বিখ্যাত বেগুন ভর্তা, একটা বেগুন 1 কেজি। ও সেই বেগুন, সেই বেগুন। হ্যাঁ, গ্যাস হওয়া যাবে না কিন্তু। এটাও খাওয়া যায় তো, এটা কিন্তু দুটাই খাবো না আমি। খা, এত বড় বেগুনের ভিতরে এত স্বাদ, এত মজা। বেগুনটা ছিল যেমন সফট, সুন্দর, পোকা নাই, কিছু নাই, খাইতেও মজা। আলহামদুলিল্লাহ।
এত বড় বেগুন কোনোদিন খাইনি আমি। কোনো চেয়ে পার্থক্য আছে ছোট আর বড়? না না, বেগুন বেগুন বেগুনই, কিন্তু এক বেগুনে এতগুলা মানুষ খাওয়া কিন্তু এটা বিশাল ব্যাপার। যে আমরা 10 জন মিলে এই এক বেগুনে খাওয়া হচ্ছে। হ্যাঁ, আর বেগুনের হলো মেন জিনিস ভালো হলো কি জানো, কি? ওই যে পাকা না হলে, পাকা না, এটা নরমই আছে কচি বেগুন, এই জন্য। আর সবচেয়ে বড় কথা, ছেলেপেলে বড় হয়ে গেছে, বাজার করা শিখে গেছে, আমাদের দায়িত্ব নেওয়া শিখে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বলার মতন না। আর বেগুনে এবার স্বাদ বুঝে করে দাঁড়াও, বেগুন মুখে দেওয়ার আগেই কত প্রশংসা। আরে দোয়া করে দিলাম, আল্লাহর শুকরিয়া। আজকে ইতি আন্টির জন্যই আমরা একটু টেনশন করতেছি, আল্লাহ যেন ইতি আন্টি যেন সুস্থ থাকে, যেন কোনো ঠান্ডা না লাগে। শোনো, আল্লাহ মানুষের রোগ দিয়ে পরীক্ষায় তো আন্টি সবই পরীক্ষা। এখন আল্লাহই আমাদের পরীক্ষা থেকে উঠাবে। আরে বৌমা চলে আসে। রুটি খেলাম, এখনো ভাত খাচ্ছি। ও নাইস, দুইটারই একটা ফিল আছে। বেগুন ভর্তাতে সেই সাথে কিছু বেগুন থাকে জায়গায় জায়গায় চাকা চাকা, ওইসব না। আম্মু একটা বড় করে একবারে সবজি উঠাই দিচ্ছে বড়ি দিয়ে, এদিকে মুরগি বসায় দিচ্ছে। আজকে আমরা বাসায় 1টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে যাব, খালামাকে চোখ অপারেশন করতে চলে যাব সবাই। রান্না বান্না ওই জন্য আজকে কম। কেক বানাচ্ছি, আম্মু হলো ভাতের চাল ধুয়ে দিচ্ছে। এখন বাসায় ওইভাবে করে রান্নার ভিডিও আমি করতে পারছি না, কারণ কি অনেকগুলো মানুষ, আবার রান্না করে সবাই কাজ করতেছে, কাজও বেশি হয়েছে। রান্না শেষের দিকে, ভাত বসাইলেই শেষ হবে। এদিকে হলো আমাদের সবার জন্য আজকে মুরগি রান্না, একটা বড় সবজি, সব রান্না হয়ে গেছে। বিকালে রুগীকে যদি আল্লাহর রহমতে হাসপাতাল থেকে ছাড়ে, এসে সবাই কেক আর চা খাবো। একবারে ওভেন থেকে কেকও বের করে রাখলাম, কেকও হয়ে গেছে। আজকে দেখতেছি আমি করলা সিদ্ধ করে রাখছে, মনে হয় করলা ভর্তা করবে। এদিকে কাঁচামরিচ, ধনিয়া পাতা দেখা যাচ্ছে। শেষ, সবাই গোসল করে ভাত খেয়ে রেডি হবে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। হ্যালো, তিন রহমান, আগে 2 রহমান ছিল, এখন স্কুল থেকে আসছে আরেক রহমান, মোট 3 রহমান। হ্যাঁ, এখন দাদা স্কুল করে আসলো আমার এখন সাথে। তোমার আজকে পড়ার চাপ কেমন আছে মোটামুটি, আর এখন তো অপারেশনে যাইতে হবে, মোটামুটি কমই আছে, অত নেই। মানে আসার পরে পারবা? আসলে পরে পারতে পারি। নাকি বই নিয়ে যাবা হাসপাতালে? হ্যাঁ, বই নিয়ে যেতে হবে হাসপাতালে। খেয়ে দিয়ে বের হয়ে যাব, তাই যে যার মতন করে উপরে নিচে একবার একটু বসে, এই যে সবাই খেয়ে নিচ্ছে। এখন বাজে 1:20। খালাম্মাকে হাসপাতালে 2টার মধ্যে নিয়ে যেতে হবে। এদিকে আব্বুরাও খাই নিচ্ছে নামাজ পড়ে, আর এখানে সাইফান স্কুল থেকে এসে গোসল করে সাইফানও নামাজে দাঁড়ায় গেছে। সবাই অল্প অল্প করে টেনশনে খাচ্ছে, বেশি খাচ্ছে না। হাসপাতালে যাওয়া মাত্রই কিন্তু খিদা লাগবে। একই প্লেটে সাইফানকে খাওয়াই দিয়ে আমিও খাই নিব। এলাকা থেকে যখনই বের হই পুরা ধুমধারাক্কা। হ্যাঁ, 4 রিক্সা, 5 রিক্সা, 6 রিক্সায়ও গেছি আমরা। এবার 4 রিক্সা অবশ্য কমে গেছে লোকজন, বাদামগুলি ভালো। কমে গেছে লোকজন, বাদামগুলি ভালো। মানে এই বাণীতে কাম্মিয়া ফিরোজ এখন রওনা দিচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। আল্লাহ যেন সবকিছু সফল করে, আল্লাহর কাছে এটাই দোয়া করি। ভয় লাগে না অপারেশনের আগে? অবশ্যই। যতই হোক রোগীর সামনে বলি যে সাহস করেন, নিজের ভিতর থেকে কেমন জানি এটা ভয় লাগে। আমার বুকটা আলাদা, পানি পড়তেছে উপরে, একদম হিসু করতেছে। তো দেখলাম বাচ্চা মুখে গেছে সত্যি নাই আর কি, আল্লাহ জানে আমার মুখে কি বললো। আল্লাহ গার্ডেনে পানি দিচ্ছে, দৈনিকই পানি দেয়। ও একটু হ্যাঁ, বাড়িওয়ালার একটু ইয়ে আছে। জীবনটা আসলে না হঠাৎ করে কেমন জানি অনেক আনন্দের মধ্যে থেকে হঠাৎ করে সবার অসুখ ধরা পড়তেছে, এই জন্য মনটা ভালো নাই। আমাদেরও মনটা কেমন জানি খারাপ। আর আব্বুরও চোখ নিয়ে ভালোই, সবার বাসায় আম্মু মন খারাপ, খালাম্মা কাঁদতেছে, মানে কেমন জানি। হ্যাঁ, বাবাও ভেঙে পড়ছে অনেকটা। এখন আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে, এটাই দোয়া ছাড়া আর কোনো কিছু নাই। আপনারাও দোয়া করবেন। এই ভাই একটু আসতে যান। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখছেন, আমরা এক রোগীর সাথে যতগুলো সদস্য আসছি, ডাক্তার দেখি ভয় পেয়ে যাবে। তখন আমরা এই এলাকা চিনতাম না অত ভালো। আমরা এখন কয়তলায় যাবো? 3 তলায়। আমার অপারেশন হবে সম্ভবত 5 তলায়। 3 তলা। খালামার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে চশমা পরে। মুরব্বি
দেখি আম্মু কেমন লাগতেছে? না আম্মু স্বাভাবিকই লাগতেছে, কারণ আম্মু চশমা পরে। আর আমি পড়ি না তো। খালামা তো পরে না, এই কয়দিন দেখতে দেখতেই ভালো লাগা শুরু হবে। আমরা ভাবছিলাম ইতি খালামার সার্জারিটা মানে আমরা দেখতে পারবো, কিন্তু এখন সংবাদ পাইলাম ইতি খালামাটা দেখা যাবে না। এটা করতে আধা ঘন্টা লাগবে, 45 মিনিট লাগবে। আমরা একটা বেড নিয়ে এখন সবাই এখানে বসে আছি। চা খাবেন খালা? কয়জন মানুষ দেখছেন? সবাই সবার ভালোবাসার জন্য এ খাবে না ও খাবে না, পরে আমি আর আমার শাশুড়ি চা খাচ্ছি। সবাই এখন আমাদেরকে নজর দিলে বিপদ আছে। হাসপাতালে চা খাচ্ছি কেবিনে বসে, সেই লাগতেছে, খালি আল্লাহ যেন খালামার একদম সবকিছু ভালো করে, এটাই আমার এখন চিন্তা। নানার নাতিনের যান নানা, ওই জন্য নানার মুখে আগে দিয়ে দিয়েছে, তারপর নিজে খাচ্ছে। দেখো বিস্কিট। এই দাদাকে দিয়ে দাও না, দাদা খাওয়া যাবে না। এই আব্বু আপনার জিনিস আনছি। একটু পরে মেডিসিন রিঅ্যাকশন চলে যায়, তখন সেন্স আসে। চাটা সেই হেভি হয়েছে, করা করা। আরে বিয়েনের যদি কম করাইছে। বিয়ানের জন্য এক বিয়ান কি করছে দেখেন, টি ব্যাগ অর্ধেক ভিজায় রাখে দিয়েছে। ভালোবাসা কোথায় রাখবো আমরা? সেটা আই হসপিটালে রাখে দেবো। ভালোবাসা চার মধ্যে রাখো। ভালোবাসার জন্য কেউ আর খাইলো না চাটা, আমি ভালোবাসা না থাকলে দুনিয়ায় চলবে না, ভালোবাসা না থাকলে রাই লাভই নাই। একদম ঠিক। হসপিটালে আমরা এতজন আসছি, আদরের ছোট বোন, ভালোবাসার ছোট বোন, সব ভাই বোন সব থেকে আদরের। আমি চোখের পানি ফেলাই দিচ্ছি, এত ভালোবাসা। এখন তো হাসতে হবে, কাঁদানো যাবে না। না কাঁদতেছি না, সহযোগিতা আন্তরিকতা ভালোবাসাটা বলতেছি আমি। মানে আব্বু তো বাচ্চার মতন করেই দেখে। ভালোবাসা, হ্যাঁ, আব্বু তো বাচ্চার মতন করে ইতি আন্টিকে দেখে, সব থেকে আদরের ছোট বোন, ভালোবাসার ছোট বোন। দেখো ভালোবাসার চার লিকার বানাচ্ছে। আরে বিয়ার আমার বানায়ও দিচ্ছে রে। লিকারটা তো আসতে হবে না। ভালোবাসা এখন দিবে তার ছোট ননদের চা খাওয়াইছে। খোঁচা মারবে না। সব এখন আমরা শুয়ে শুয়ে গল্প করতেছি খালামার সাথে। আপনাদেরও এখন হবে একজনের? একটা করাইছে আমরা ওই সপ্তাহে। করাইছেন না? চিন্তা করি না, সবাই আছে। দোয়া দরদ করে নেন একটু সবাই। জজ আসছে খালামার সাথে দেখা করতে, একটু খালামা অপারেশন থিয়েটারে ঢোকা মাত্র জজের চোখ ঝলঝল করতেছিল, কান্না করে দিছে একটু, এমনিতেই একটু কান্না করে দিছে। পুরো চোখটা দেখানো দরকার, তাই জজ সমস্যা আছে দেখি। চোখের আগে দাঁত দেখাইতে হবে, দাঁত। আমরা এতক্ষণ উঠির সামনে দাঁড়াইছিলাম, নিচে নামছে, আমার খালাম্মাকে এখন ছাড়ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে বুঝাই দিবে। আমরা এখন খালাম্মাকে বাসায় নিয়ে চলে যাব কিছুক্ষণ মধ্যে। আজকে গরম খাবার খাওয়ানো যাবে না কোনো। খালামা কি বললো জানেন? বললো রাস্তা যেমন কাটে না, অমন হলো মনে হচ্ছিল এই জায়গায় রাস্তা কাটার মতন কাটাকাটি করতেছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছে কিন্তু বোধ শক্তি নাই। না জানি একটা ব্যান্ডেজ করে দিছে, ব্যান্ডেজ কালকে ড্রেসিং করবে। কাল 11টায় খালামাকে এখন বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। খালামার আস্তে আস্তে সব সেন্স আসতেছে তো। কালকে হচ্ছে আমার ইতি দিদার যে চোখে ব্যান্ডেজটা খুলে দিবে আর হাতের এখন খুলে দিছে বাবা, ওইটা খুলে দিছে, আর কালকে হচ্ছে ওইটা ব্যান্ডেজটা। আল্লাহ রহমতে অপারেশন সাকসেসফুল হয়েছে। আমরা এখন সবাই যে যার মতন করে বাড়ি চলে যাচ্ছি, যে রিক্সা নিয়ে। ইতি খালামার কাছে হলো সাইফানের পাপা, আম্মু আর শিল্পী খালামা আছে, উবারে নিয়ে আসবে খালামাকে। আর কালকে হাসপাতালে আবার নিয়ে যেতে হবে বিকাল 5টায়। ব্যান্ডেজটা খুলে দিবে, 7 দিন পরে সেলাই কাটবে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবকিছু ভালো হয়ে যায়। আসেন, চলে আসেন, আমরা ভিতরে চলে যাই, আপনিও আসেন, হবে তো। আমরা একবারে রোগীর জন্য বিছানার চাদর চেঞ্জ করে দিলাম। খালামাকে সামনে দিবা নাকি ভিতরে? আমি এখানে শুয়ে অভ্যাস তো, খালামা ওদিকে থাকো, দিক দিয়ে ওদিক নেমে যাবে। বাসায় এসে যে সবার চা বানাইলাম, খালামার জন্য নরম করে ভাত করতেছি। ডাক্তার বলছে স্বাভাবিকটাই খেতে পারবে, কিন্তু শিল্পী খালামা বলতেছে না,
একটু নরম করে করে দেই প্রথম দিন অপারেশনের পরে। জজ এখন খালামার সাথে দেখা করে এখন চলে যাচ্ছে। থাকতে বসি, থাকবে না কেউ। খালামার চশমা পরে উকুন দেখতেছে সাইফানের মাথায়, আর এদিকে রুগীর পাশে সবাই টিভি দেখতেছে, কথা বল না। রুগীর পাশে একটা রুগী অপারেশন করে আসছে দেখে বোঝা যাচ্ছে পরিবেশ দেখে কাও কাও পাও পাও সার্কাস হচ্ছে বাড়িতে। না, সব আত্মীয় স্বজনকে জানাচ্ছে, ভিডিও কলে দেখাচ্ছে, এই দেখে এই দেখে এই দেখে দেখ। রুগীকে টেনশন দেওয়া যাবে না, হাসি খুশি রাখতে হবে। বেশি হাসাইলে সেলাই খুলি আছে, দেওয়া যাবে না। কালকে প্লাস্টার খোলার পরে হাসান না, এখনই হাসাইলে হবে। হাসতেছে না, রুগী আমাদের ভালো টনটাই। ভাত টুক খাই, ওষুধ খাই, একবার শুই পড়। এটাই তো করছি, খাওয়াই দেন নাই, কথা মনে নাই, কোনো লাভ নাই, ভালোবাসে লাভ নাই রে রাতুল সাহেব। আরে বাবা রে, ফোন কতক্ষণ কাজ করবো, কতক্ষণ? 1 মিনিট কথা কইলে কাজ নষ্ট হয়ে যাবে। খুব ভালোবাসার আপু ইভা আপু আমাদেরকে অ্যানিভার্সারি গিফট পাঠাইছে, কিন্তু আমরা তখন নেপালে ছিলাম। তো নেপাল থেকে এসে গিফটটা ছিল বাসায়, কিন্তু এই কয়েকদিন আমাদের হসপিটালে দৌড়াদৌড়ি, মনটা ভালো ছিল না, যে কারণে গিফটটা খোলা হয়নি। আপুকেও আমি মন থেকে সরি জানাচ্ছি। বাট গিফটটা আপনার আপার জন্য একটা স্পেশাল গিফট আপু পাঠাইছে। আপুর সম্ভবত ইস্টার্ন মল্লিকাতে দোকান আছে। আপুর ফেসবুক পেজের নাম হচ্ছে সুফিয়ানস কালেকশন। সুফিয়ানস কালেকশন আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুফিয়ানস কালেকশন। পেজটাকে তাড়াতাড়ি করে ফলো করে দেন। আর ব্যাগটা হচ্ছে ওয়াও, বিশাল বড় সাইজের, তো বিশাল বড় সাইজের ব্যাগ। হেভি, যেমন দেখো তো ভিতরে, ও হেভি স্টাইলের ব্যাগ না? দেখো সুন্দর, ব্যাগটার কালারটা খুবই সুন্দর, মিষ্টি কালার। হ্যাঁ, মিষ্টি কালার। আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট পাঠানোর জন্য। আমার ম্যারেজ ডে ডিসেম্বরের 13 তারিখে, আমি যখন নেপালে ছিলাম, আপু তখন এই গিফটটা পাঠাইছিল। আর আসার পরে এই যে আমাদের বাসায় মেহমান, তারপরে আসার পরে কয়েকবার যেদিনই মনে করি ভুলে যাই। আপু সরি, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট পাঠানোর জন্য। আপু একটা চিঠি পাঠাইছে, পড়ো। প্রিয় কাম্মি আপু, পড়ো। সালাম নেবেন সাইফান বাবাকে, ভালোবাসা। আপনারও ভাই আর জুটি খুবই ভালো লাগে, মাশাআল্লাহ। সব পরিবারে মিলে নেপালের ব্লগ দেখছি। এই যে আপু নেপালের কথা বলছে, আমার আম্মু তো রেগুলার আপনাদের ভিডিও দেখবেই। আপু আপনার জন্য খুবই ছোট একটা গিফট দিয়েছি বিবাহ বার্ষিকী উপলক্ষে। এই যে আপু কথাটা লিখে দিছে, লিখে দিছে। সাইফানের বাবা আমাকে যখন এই ব্যাগটা পাইছি তখন এই কথাটা বলছিল আপু। আল্লাহ যেন সবসময় সুস্থ হাসি খুশিভাবে আপনাদের জুটি কায়েম রাখে আল্লাহ। আপু আপনিও দোয়া করবেন, আন্টিকে আমার সালাম দিবেন। আমারও ও দুটি পাখি আছে সাইফানের মতন, মানে আপুরও 2টা বাচ্চা আছে মনে হয়, তারা সাইফানের ভক্ত। তাদের নাম সুফিয়ান সুনহেরা, হ্যাঁ, ছেলে ও মেয়ে, ইতি ইভা। ইভা আমারও খুব একটা ভালোবাসার মানুষের নাম। অনেকদিন পর ইভা নামটা শুনলাম, অনেক ভালো লাগলো। আপুর বাচ্চাদের নামও খুবই মাশাআল্লাহ সুন্দর, খুবই ভালো লাগলো, অনেক সুন্দর আপুর হাতের লেখা। তো যারা যারা হাই কোয়ালিটি ব্যাগ চান তারা সুফিয়ানস কালেকশন থেকে অর্ডার করতে পারেন। অনেক সুন্দর ব্যাগটা, আর আমি তো ব্যবহার করলে অবশ্যই আপনারা তো দেখতেই পারবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখি কেমন বানাইছে, খুবই সুন্দর। এখন তুমি তো বাসায় পরা কাপড় পরে আছো, বাহিরের পরা কাপড় পরলে আরো ভালো লাগবে। হ্যাঁ, অনেক সুন্দর ব্যাগটা, খুবই সুন্দর। আজকে টেনশনের কারণে আমরা খুব বেশি একটা ভিডিও করতে পারি নাই। ইতি আন্টির জন্য সবাইকে মন থেকে দোয়া করবেন, পরিবারের সবার জন্যই মন থেকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।